আসানসোল আদালতে আত্মসমর্পণ করে 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে শর্তাধীন জামিন পেয়েছেন কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। আদালতের নির্দেশ, আপাতত অনুমতি ছাড়া নিমতরিয়া থানা এলাকা ছাড়তে পারবেন না লালা। পাশাপাশি তাকে তদন্তে সহযোগিতা করতে হবে সিবিআই কে, জানিয়েছে আসানসোল আদালত। একই সঙ্গে তার পাসপোর্টও জমা থাকবে সিবিআই এর কাছে। দীর্ঘদিন ফেরার থাকার পর মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছিলেন কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তার বিরুদ্ধে আগেই আত্মসমর্পণের নোটিশ জারি করেছিল আদালত। এমনকি লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও জারি হয়েছিল। তবে লালাকে রক্ষা কবচ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তবে নিম্ন আদালতের নির্দেশ পালন করতে হবে বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী 21শে মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা সিবিআই এর। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সারেন্ডার করিয়েছিলাম। তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন। ওনাকে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেস আছে সেখান ছেড়ে উনি বেরোবেন না।